আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। আবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান ঐতিহাসিক সূত্র নিয়ে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা পূর্বের কিছু পর্বে শুনেছিলাম যে আল্লাহ পাকের দুশমন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছিল। আজকের পর্বে আমরা আরেকজন নবীর কথা জানব যাকে আগুনে ফেলা হয়েছিল, আর যিনি তাকে আগুনে ফেলেছিলেন তিনি শত্রু ছিলেন না, বরং তারই স্নেহশীল বোন। এই নবী কে ছিলেন এবং কেন তার বোন তাকে আগুনে ফেলেছিলেন জানব আজকের এই পর্বে। দর্শকবৃন্দ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পর থেকে হযরত ইয়াকুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তাদের বংশধর কেনান অঞ্চলে বসবাস করত। কেননা কেনান ছিল একটি প্রাচীন অঞ্চলের নাম, যার মধ্যে আজকের ফিলিস্তিন ও জর্ডান অন্তর্ভুক্ত ছিল। তারপর হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের হিংসার কারণে দাস হিসাবে মিশরে আসেন। সেখানে আল্লাহ পাক তাকে রাজত্ব দান করেন। পরবর্তীতে কেনানে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ও তার সকল সন্তান সন্ততি মিশরে চলে যায়। আল্লাহ পাক তার বংশে প্রচুর বরকত দান করেন, ফলে কয়েক শতাব্দীর মধ্যেই মিশরে তাদের সংখ্যা লাখে লাখে পৌঁছে যায়। সেই সময়কালে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের ব্যাপক প্রভাব, প্রতিপত্তি ও সম্মান ছিল। তাদের কথা শোনা হতো। মিশরের রাজাদের উপাধি ছিল ফিরাউন। হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগের ফিরাউন ও তার সঙ্গীরা ততদিনে মাটিতে মিশে গিয়েছিল। যখন মিশরের অবস্থা খারাপ হতে শুরু করে, তখন ইস্পাহান শহরে একজন আতর বিক্রেতা, যে ওষুধ বিক্রেতাও ছিল, নাম তার ওয়ালিদ বিন মুসআব। সে অত্যন্ত গরিব ছিল। ঋণের বোঝা বেড়ে যাওয়ায় সে ইস্পাহান ছেড়ে সিরিয়ায় পালিয়ে যায়, কিন্তু সেখানেও উপার্জনের কোনো পথ পায়নি। অবশেষে রুজির সন্ধানে সে মিশরে আসে। এসে দেখে গ্রামে তরমুজ খুব সস্তায় বিক্রি হয় আর শহরে দাম বেশি। সে ভাবল এটা লাভজনক ব্যবসা। গ্রাম থেকে প্রচুর তরমুজ কিনে শহরের দিকে রওনা দিল, কিন্তু পথে কর আদায়কারীরা বিভিন্ন জায়গায় তার থেকে কর নিয়ে নিল। ফলে শহরের বাজারে পৌঁছতে পৌঁছতে তার কাছে মাত্র একটা তরমুজ বাকি রইল। বাকি সব কর হিসাবে চলে গেল। সে বুঝতে পারল এই দেশে কোনো সুন্দর ও সংগঠিত ব্যবস্থা নেই যে দেখবে কে কর নিচ্ছে, কত নিচ্ছে। দর্শকবৃন্দ, সেই সময়ে মিশরে একটি মহামারী ছড়িয়ে পড়েছিল, যাতে অনেক মানুষ মারা যাচ্ছিল। ওয়ালিদের মাথায় টাকা রোজগারের একটি ধারণা এলো। সে কবরস্থানে বসে ঘোষণা করতে লাগল, আমি রাজকীয় কর্মকর্তা। মৃতদেহের উপর কর নির্ধারিত হয়েছে। প্রতি মৃতদেহের জন্য আমাকে 5 দিরহাম দিতে হবে, তারপর দাফন করা হবে। এভাবে কয়েক দিনের মধ্যেই সে প্রচুর সম্পদ জমা করল। একদিন কবরস্থানে একজন বড় মানুষকে দাফন করতে আনা হল। ওয়ালিদ তার উত্তরাধিকারীদের কাছ থেকে কর দাবি করল। তারা ছিল রাজদরবারের লোক, জানতো যে এমন কোনো নিয়ম নেই। এই লোক প্রতারক। তারা তাকে গ্রেপ্তার করে তৎকালীন ফিরাউনের কাছে নিয়ে গেল এবং পুরো ঘটনা জানালো। ফিরাউন জিজ্ঞেস করল, কে তোকে এখানে কর আদায়ের ক্ষমতা দিয়েছে?
ওয়ালিদ বলল, কেউ আমাকে নিযুক্ত করেনি, আমি নিজ থেকে এই কাজ করছি। উদ্দেশ্য ছিল আপনার কাছে পৌঁছানো। আমি আপনাকে জানাতে চেয়েছিলাম যে আপনার দেশে ব্যাপক দুর্নীতি চলছে। আমি একা বিদেশি মানুষ, মাত্র 3 মাসে এত সহজে মানুষকে প্রতারিত করে এত সম্পদ কামিয়েছি। তাহলে আপনার গভর্নর, মন্ত্রী ও কর্মকর্তারা কি করছেন চিন্তা করুন। এই বলে সে সব সম্পদ ফিরাউনের সামনে রেখে দিল এবং বলল, আপনি যদি দেশের প্রশাসন আমার হাতে দেন তাহলে আমি দেশের অবস্থা সংশোধন করব এবং দুর্নীতি সম্পূর্ণ নির্মূল করব। ফিরাউনের এই কথা পছন্দ হলো। সে ওয়ালিদকে একটি পদ দিল। ওয়ালিদ তার বুদ্ধি ও চতুরতাকে কাজে লাগিয়ে এমন পদ্ধতি অবলম্বন করল যাতে রাজা এবং প্রজা উভয়েই সন্তুষ্ট থাকত। ধীরে ধীরে সে সমগ্র সেনাবাহিনীর প্রধান হয়ে গেল এবং দেশের শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হতে লাগল। সময় গড়াল। যখন তৎকালীন ফিরাউন মারা গেল, প্রজারা ওয়ালিদকেই সিংহাসনে বসাল। রাজা হওয়ার পর সে সর্বপ্রথম যে সাধারণ ঘোষণা করল তা হলো, লোকেরা আমাকে সিজদা করবে, অর্থাৎ আমাকে ঈশ্বর মানবে। ক্ষমতা হাতে পাওয়ার পরে নিজেকে নিজে খোদা দাবি করা শুরু করে দিল। আপনারা জানেন এই ওয়ালিদ কে ছিল? ওয়ালিদ আর কেউ নয়, আমাদের আজকের পর্বের ঐতিহাসিক দুশ্মন ফিরাউন, হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগের ফিরাউন। আজ আমরা তার সম্পর্কে জানব। পরবর্তী পর্বে তার পরিণতিও জানার চেষ্টা করব। ফিরাউন যখন সিজদা করার ঘোষণা দিলেন তখন সর্বপ্রথম তার মন্ত্রী হামান তাকে সিজদা করল। তারপর অন্যান্য আমির ও সর্দারদের মাধ্যমে সমস্ত মিশরবাসীকে সে নিজেকে সিজদা করতে বাধ্য করতে লাগল। যারা তার কাছে পৌঁছাতে পারত না, দূর দূরান্তের এলাকায় যারা থাকতো তাদের জন্য নিজের নামে মূর্তি তৈরি করে পাঠিয়ে দিত, যাতে তারা এই মূর্তিগুলোকে সিজদা করে। এইভাবে পুরো মিশর ফিরাউনের উপাসনা করতে শুরু করল। কিন্তু কিছু লোক এই পূজা করতে অস্বীকার করল। তারা ছিল বনি ইসরাইল। ফিরাউন তাদের নেতাদের ডেকে ভয় দেখালো, ধমকালো, কিন্তু তারা বলল, আমরা তোর উপাসনা করব না, আমরা শুধু আমাদের প্রতিপালক আল্লাহ তাআলার ইবাদত করব, তুই যা খুশি কর। এই কথা শুনে ফিরাউন রাগে অগ্নিশর্মা হয়ে গেল। বনি ইসরাইলের জন্য মৃত্যুদণ্ড ঘোষণা করল। যে আমাকে সিজদা করবে না সে মরবে। সে বড় বড় কড়াইতে জৈতুন তেল ও গন্ধক মিশিয়ে বনি ইসরাইলকে তাতে ফেলতে শুরু করল। বনি ইসরাইল সব সহ্য করল, কিন্তু তাওহীদ থেকে মুখ ফেরাল না এবং ফিরাউনকে সিজদা করল না। আল্লাহ পাকের একত্ববাদকে ধারণ করল। যখন অনেক বনি ইসরাইলকে পুড়িয়ে মারা হলো, তখন হামান ফিরাউনকে বলল, তাদের একটু সময় দিন, দুনিয়ায় তাদের অপমান করে রাখুন। তখন ফিরাউন পুরানো বন্ধ করল এবং তাদের উপর নানা রকম জুলুম শুরু করল। ফিরাউনের নির্যাতন বনি ইসরাইলের উপর অসহনীয় হয়ে উঠল। সে তাদের সন্তানদেরকে নিজের জাতির গোলাম বানালো, তাদের নারীদেরকে ফিরাউনিদের দাসী বানালো, যুবকদেরকে অত্যন্ত কঠিন ও দুরূহ কাজ দিল। এত বেশি কাপড় ধোয়াতো যে তাদের কোমর ও ঘাড় ব্যথার তীব্রতায় ঝুঁকে পড়ত। গরিবদের উপর প্রতিদিন সন্ধ্যার আগে কর বসালো। যদি কেউ একদিনের করও দিতে না পারত, তার হাত গলা বেঁধে 1 মাস পর্যন্ত এই যন্ত্রণায় রাখা হতো। বৃদ্ধ ও দুর্বল ইসরায়েলিদের, কিপ্তিদের অর্থাৎ ফিরাউনি জাতি এর জন্য ইট তৈরি করতে তাদের বাড়িঘর বানাতো
বাথরুম ও রাস্তায় ঝাড়ু দিত। বৃদ্ধ নারীরা ফিরাউনিদের জন্য কাপড় তৈরি করত। এই সমস্ত জুলুম চলছিল শুধু এই জন্য যে তারা ফিরাউনকে খোদা মানেনি, তারা আল্লাহ পাকের একত্ববাদকে মেনে নিয়েছিল। দর্শকবৃন্দ, ফিরাউনের জুলুম তখনই চরমে পৌঁছালো যখন সে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখল। এই স্বপ্নের পর সে বনি ইসরায়েলের সঙ্গে যা করলেন তা প্রমাণ করে ফিরাউন কেবল ইসলামের শত্রু ছিল না, সে ছিল মানবতার শত্রু। সে স্বপ্নে দেখল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটি আগুন এসে সমস্ত কিপ্তি ফিরাউনিদের পুড়িয়ে ছাই করে দিল, কিন্তু বনি ইসরায়েলের কোনো ক্ষতি হলো না। তারপর দেখলেন বনি ইসরায়েলের এলাকা থেকে একটি প্রচণ্ড ধোঁয়া উঠে তাকে সিংহাসন থেকে ছিটকে ফেলে দিল। এই অদ্ভুত স্বপ্ন দেখে ফিরাউন অত্যন্ত বিচলিত হল। সে স্বপ্নের ব্যাখ্যাকারীদের দরবারে ডেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। তারা বলল, হে ফিরাউন, এর অর্থ এই যে বনি ইসরায়েলের মধ্যে একটি ছেলে জন্ম নিবে যে আপনার রাজত্ব ছিন্ন ভিন্ন করে দেবে। নিজের রাজত্বের অবসানের কথা শুনে ফিরাউন তৎক্ষণাৎ সৈন্যদেরকে ডেকে আদেশ দিল, 1000 অস্ত্রধারী সৈন্য এবং 1000 দাত্রী বনি ইসরায়েলের মহল্লায় নিয়োগ করো। দর্শক শ্রোতা, এটা তাদের সেবার জন্য নয়, বরং আদেশ ছিল যে ঘরে বনি ইসরায়েলের ছেলে জন্মাবে তাকে হত্যা করতে হবে। সে নবজাতক শিশুদের জবাই করার হুকুম দিল, শুধু এই ভয়ে যে তাদের মধ্যে কোনো একটি শিশু যেন তার রাজত্ব ধ্বংস করে না দেয়। আর আপনারা জানেন কি, নিজের রাজত্ব বাঁচাতে সে কত শিশুকে হত্যা করেছিল? মাত্র কয়েক বছরে 12,000, এক রেওয়ায়াতে 70,000 শিশু জবাই করা হয়েছে এবং 90,000 গর্ভপাত করানো হয়েছে। কিন্তু সে ভুলে গিয়েছিল তাকদীরকে কেউ ঠেকাতে পারে না, আল্লাহ তাআলার লিখন কেউ মুছে ফেলতে পারে না। আল্লাহ পাকের দরবারে যেটা মঞ্জুর হয়ে যায় সেটা কেউ টলাতে পারে না, তা অবশ্যই ঘটবে। সমস্ত দুনিয়া একজোট হয়ে গেলেও আল্লাহ তাআলার লিখন বদলাতে পারবে না। যখন হযরত মূসা আলাইহিস সালাম এর জন্মের সময় গনিয়ে এলো, তখন আল্লাহ তাআলার ইচ্ছায় এমন হলো যে বনি ইসরায়েলের বৃদ্ধরাও দ্রুত মারা যেতে লাগলো। তখন কিপ্তিরা ফিরাউনের কাছে অভিযোগ করল, বনি ইসরায়েলে মৃত্যু বেড়েছে, এমনকি তাদের শিশুদেরকেও হত্যা করা হচ্ছে। এভাবে চললে কিছুদিনের মধ্যেই এই জাতি নিচ্ছিন্ন হয়ে যাবে, তারা না থাকলে আমাদের সেবা কে করবে? তখন ফিরাউন আদেশ দিল, ঠিক আছে, এখন থেকে 1 বছর শিশুদের হত্যা করা হবে, আর 1 বছর ছেড়ে দেওয়া হবে। আল্লাহ তাআলার শান, যে বছর ছেড়ে দেওয়া হলো সে বছর হযরত হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের বড় ভাই জন্মগ্রহণ করলেন, আর যে বছর হত্যার আদেশ ছিল সেই বছর হযরত মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। যখন আল্লাহ পাকের নবী হযরত মূসা আলাইহিস সালামের মা গর্ভবতী হলেন, তখন ফিরাউনের দাত্রীরা তাদের ঘরে আসতে শুরু করল এবং সৈন্যরা দরজায় পাহারা বসিয়ে দিল। যখন প্রসবের সময় গনিয়ে এলো, তখন একজন দাত্রী স্থায়ীভাবে তাদের ঘরে থাকতে লাগলেন। হযরত মূসা আলাইহিস সালাম রাতের বেলা জন্মগ্রহণ করলেন। দাত্রীর কাজ ছিল যদি ছেলে হয় তবে তাকে জবাই করে ফেলা, কিন্তু যখনই সে মূসা আলাইহিস সালামকে দেখল, আল্লাহ পাক তার অন্তরে মূসা আলাইহিস সালামের প্রতি এত গভীর মহব্বত সঞ্চার করে দিলেন যে সে মায়ের কাছে বলল, যে করেই হোক এই শিশুকে বাঁচিয়ে রাখুন। এই বলে সে নিজেই একটা জবাই করা বকরির বাচ্চা একটা হাঁড়িতে ভরে সৈন্যদের বলল, এই ঘরে একটা ছেলে জন্মেছিল, আমি তাকে মেরে ফেলেছি, এখন আমি এটাকে জঙ্গলে গিয়ে দাফন করতে যাচ্ছি। সৈন্যরা দাত্রীর উপর ভরসা করে আর কোনো তদন্ত করল না। এভাবে আল্লাহ পাক জন্মের সময়েই
হজরত মুসা আলাইহিস সালামকে হিফাজত করলেন এবং তিনি নিজের ঘরেই লালিত পালিত হতে লাগলেন। ইতিমধ্যে জ্যোতিষীরা ফিরাউনকে খবর দিয়ে দিল যে বনি ইসরায়েলের সেই শিশু জন্মগ্রহণ করেছে। ফিরাউন এই বিপদ থেকে বাঁচতে হাজার হাজার শিশুকে হত্যা করিয়েছিল। যখন শুনল বিপদ এখন তার মাথার উপর ঘুরছে, তখন সে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ল এবং সৈন্যদের উপর কঠোরতা করল। তদন্তে জানা গেল যত ছেলে জন্মেছিল সবাইকে তারা নিজ হাতে মেরেছে, শুধু একটা শিশুকে দাত্রী মেরেছে বলে দাবি করেছে। ফিরাউন তৎক্ষণাৎ আদেশ দিল সেই ঘরে হঠাৎ তল্লাশি চালাও, কোনো পূর্ব সতর্কতা না দিয়ে ঢুকে পড়ো, যেন শিশু লুকানোর সুযোগ না পায়। সৈন্যরা বিনা পর্দায় হজরত ইমরান মুসা আলাইহিস সালামের পিতা এর ঘরে ঢুকে পড়ল। সেই মুহূর্তে হজরত মুসা আলাইহিস সালাম তার বড় বোন মরিয়মের কুলে ছিলেন। মরিয়ম সৈন্যদের আসতে দেখে তৎক্ষণাৎ মুসা আলাইহিস সালামকে জ্বলন্ত চুলার ভিতরে এমনভাবে ফেলে দিলেন যাতে সৈন্যদের সন্দেহ না হয়। তিনি ভেবেছিলেন সৈন্যরা যদি শিশুকে দেখে ফেলে তবে মুসা আলাইহিস সালাম তো মরবেনই, আমরাও সবাই তাদের হাতে নিহত হব। যাই হোক, সৈন্যরা ঘর তল্লাশি করে কিছুই না পেয়ে চলে গেল। মা মরিয়মকে জিজ্ঞাসা করলেন, মুসা কোথায়? মরিয়ম যা হয়েছিল সব বলে দিল। মা দুঃখে কেঁদে উঠলেন, কিন্তু যখন চুলার কাছে গিয়ে দেখলেন চুলা থেকে আগুনের শিখা বেরুচ্ছে, অথচ মুসা আলাইহিস সালাম সেই চুলার মধ্যে সম্পূর্ণ নিরাপদে শুয়ে আছে। এটা ছিল হজরত মুসা আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রথম ইরহাস। ইরহাস বলা হয় নবুয়ত ঘোষণার আগে নবীর কাছ থেকে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যে অলৌকিক ঘটনা ঘটে, আর নবুয়তের পর যদি এমন ঘটে তবে তাকে বলা হয় মুজিজা। সৈন্যরা চলে গেল, আপাত দৃষ্টিতে বিপদ কেটে গেল, কিন্তু মায়ের মনে এই ভয় রয়ে গেল যে কখনো না কখনো মুসা আলাইহিস সালামের রহস্য ফাঁস হয়ে যাবে। ঘরে শিশু থাকলে বাইরের লোকের অজানা থাকবে কি করে? কোনো প্রতিবেশী লোভে পড়ে খবর দিয়ে দিতে পারে, ফিরাউনের দেওয়া পুরস্কারের লোভে যে কেউ তথ্য পৌঁছে দিতে পারে। এই বিপদ থেকে বাঁচানোর জন্য তার মনে এই কৌশল এলো যে মুসা আলাইহিস সালামকে একটা কাঠের বাক্সে ভরে নীল নদে ভাসিয়ে দেওয়া হোক। হয়তো অন্য কেউ তাকে তুলে নেবে এবং সেখানে তার লালন পালন হবে। দর্শকবৃন্দ, হজরত মুসা আলাইহিস সালাম এর মায়ের এই চিন্তা আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম ছিল এবং এত বড় সাহসও আল্লাহ তাআলাই দান করেছিলেন। নইলে কোনো মা নিজের শিশুকে নদীর হাতে সঁপে দিতে পারে না। মা ঘরের সবাইকে তার সিদ্ধান্ত জানালেন। পরামর্শ করে এলাকার একজন কাঠমিস্ত্রি শানুমের কাছে থেকে মা একটা কাঠের বক্স বানালেন এবং তাকে কসম দিলেন যেন কাউকে কিছু না বলে। ইতিমধ্যে ফিরাউনের পক্ষ থেকে ঘোষণা হলো যে বনি ইসরায়েলের ঘরে জন্মানো সেই ছেলেটির খবর দেবে তাকে বিশাল পুরস্কার দেওয়া হবে। পুরস্কার শুনে শানুমের মনে লোভ জাগল। সে ফিরাউনের কাছে খবর দিতে বাড়ি থেকে বেরোলো, কিন্তু দরজায় পা রাখতেই তার টাকনু পর্যন্ত মাটিতে ধসে গেল এবং কানে অদৃশ্য আওয়াজ এলো, যদি এই রহস্য ফাঁস করো তাহলে মাটিতে ফুতে ফেলা হবে। শানুম ভয়ে কেঁপে উঠল এবং বাক্সটা মুসা আলাইহিস সালামের ঘরে পৌঁছে দিয়ে বলল, আমাকে এই মোবারক শিশুর চেহারা একবার দেখাও। মা তাকে হজরত মুসা আলাইহিস সালামের দর্শন দিলেন। শানুম মুসা আলাইহিস সালামের পায়ে চোখ ঠেকিয়ে ঈমান এনে ফেলল। তাফসিরে এসেছে হজরত মুসা আলাইহিস সালামের উপর সর্বপ্রথম ঈমান আনায়নকারী এই শানুমই ছিল। মা তাকে গোসল করালেন, সুন্দর কাপড় পরালেন, সুগন্ধি লাগিয়ে বাক্সে শুয়ে কাঁদতে কাঁদতে নীল নদের তীরে নিয়ে গেলেন
এবং আল্লাহ তাআলার হাতে শফে দিয়ে পানিতে ভাসিয়ে দিলেন। হৃদয় অস্থির হয়ে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা শান্তিও এলো যে এই শিশু আবার আমার কাছেই ফিরে আসবে। প্রিয় আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুসা আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্মের ঐতিহাসিক ঘটনা আমরা শ্রবণ করেছি আজকের এপিসোডে। হ্যাঁ, আমরা আজকের এপিসোডে এটাও জানতে পেরেছি মুসা আলাইহিস সালামের নিজের বোন কেন মুসা আলাইহিস সালামকে জ্বলন্ত আগুনের চুলায় নিক্ষেপ করেছিল, আর আল্লাহ পাক কিভাবে হেফাজত করেছেন। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে ইনশাআল্লাহুল করিম মুসা আলাইহিস সালামের দুশ্মন, আল্লাহ পাকের দুশ্মন, আল্লাহ পাকের দ্বীনের দুশ্মন, মানবতার দুশ্মন, ঐতিহাসিক শত্রু ফিরাউনের পরিণতি সম্পর্কে জানব। আর সাথে সাথে এটাও জানব মুসা আলাইহিস সালাম কিভাবে ফিরাউনের ঘরেই বেড়ে উঠেছিলেন। আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে শিকার এবং উপলব্ধির মাদানী ফুল হাসিল করার তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহি নবিল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।